তেলের তো আমি রেগুলার ওই তো পাম্পে যে তেল পেতো তার থেকে এক ট্যাঙ্ক বেশি তেল দিয়ে স্যার আমরা থেকে শোনেন কথা এক ট্যাঙ্ক তেল বেশি দিই তারপরে এত লাইট ইউজ না এটা দিতে বলছি। এখন আমরা নিজেরা একটু আলাপ করতেছিলাম যে আসলে বাইকটা তো বাড়ে নাই, তাহলে এই সংকট হওয়ার কারণ কি? তো এক ভাই বলতেছিল যে অনেকে বলতেছে যে পাঠাও যারা চালায় আসলে ওনারা ইনকনসিডার হয়ে গেছে, তারা নাকি রিজার্ভ করে রাখতেছে। আসলে সত্য মিথ্যা যায় না, যদি তারা এটা করে। আমার কাছে অনেক ভিডিও আসতেছে যে তেল এখান থেকে নিয়ে যে ওই ট্যাঙ্কিটা খালি করে আবার এখানে হ্যাঁ, কিন্তু এটা তো একদিকে কিন্তু স্যার রিস্ক। আপনাদের কাছে আমার অনুরোধ আছে, এটা মানে আপনাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে জনগণের ভোট নিয়ে আসছি, তার হিসাব চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে যাতে দেশ কোনো সমস্যা না হয়। আমরা তেলও কিন্তু পারেন চালাতে পারেন। জি জি জি, আমাদের ভর্তি কত জানেন আপনি কয়েকদিন আমরা কথা বলছি জি জি 20,000 করে বলবে না, এখন আমরা 20,000 করে ভর্তি করে দিব। তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করার একটা পায়তারা হচ্ছে। এইটা করাতে হয়েছে কি ব্ল্যাক মার্কেটিং বেড়ে গেছে। রাইট স্যার, রাইট। আপনাদের এখানে মানে যাওয়া হয়েছে তার থেকে বেশি মোকাবিলা করেছে। এবং স্যার খোলা যে বাজার স্যার 200 টাকা করে লিটার চাচ্ছে, গতকাল আমি গেলাম 200 টাকা চাচ্ছে স্যার। এবং আমি খুবই অ্যাস্ট্রিক হয়ে গেলাম। এইটাই হলো আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ। তেল আছে, তেল দিয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিতেছি। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে আমি ফোন করি। আপনারা এখানে ওরা দিনে এক ট্রাক দিচ্ছে, এক লরি নিচ্ছে, সারাদিন দিচ্ছে। এখন দিনে লরি বানাই দেওয়ার পরেও আমি বাইক চলি যে অমুক তেল শেষ হয়ে যেতেছে। আপনাদের কোঅপারেট না করেন তা আপনার গভর্নমেন্ট চলবে কেমন? পাশাপাশি যারা পাম্পে যারা আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের অনেক মোটরসাইকেল তারা এটা এখন ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করে এটা ভুক্তভোগী আমরা স্যার। এটা খোলা বাজার এটা হয়ে যাবে কি আপনি কথা আছে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা যথেষ্ট, সেটাই হইতেছে। আমরা তো এখন বাধ্য বাড়ছি, আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কেউ তো আমার কথা শুনতেছি না। আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাট করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় জাল বানায় রেখেছে, ওই তেল ভরে নিয়ে যে জালের মধ্যে দেয়, আবার এসে আবার তেল ভরে নিয়ে এখন হচ্ছে যে স্যার আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আমি আপনার বলি দাঁড়াও ভাই কথা, আপনারা এই সাধারণ লোক ঢুকার দেন মানে যুদ্ধকালীন অবস্থার কি কি সমস্যা হয় সেটা যদি কোশ্চেন করতে, এই যে আপনারা আহ্বান করতেছে, এর মাস থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তো সরকারের উপরে ব্লেম দিলে পরে পাবলিক মেনে নিব, ওরা ওখান থেকে পাম্প তেল সরাই গ্রামে আরো বেশি হচ্ছে। গ্রামে আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি, কিন্তু হয়েছে যে যায় না, শুনে যান একটু। আমরা তো আপনাদের জন্য সারা সময় ব্যয় করে তার হিসাব কিন্তু অলরেডি অফিস এবং লেট হয়ে গেছে, হেডমাস্টার আগে যায়, ছাত্ররা পরে যায়। এবং স্যার এটা একটা মানে ভালো একটা দিক হচ্ছে যে আমরা যারা অফিস করি স্যার, আমরা কিন্তু এখন ওটা সবাই বলি যে প্রাইম মিনিস্টার যখন টাইমলি অফিস আছে, আমাদের নিজেরও কিন্তু টাইমলি অফিসে আসা উচিত, সেটা প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, যেটাই হোক না কেন। আপনাদের তো দিকটা কমায়, আপনারা তেল নিয়ে যান, তারপরে আই ডোন্ট বিলিভ আপনার কত গাড়ি দেন ট্যাঙ্কি? আমরা মনে হয় যে 2 লিটার 3 লিটার এরকম দেয় স্যার, 5 লিটার মাঝে মাঝে এখানে একটু বাড়িয়ে দিচ্ছে, অন্যান্য জায়গায় স্যার 2 লিটার, আমরা 5 লিটার বহুদিন আগে দিন, এখানে একটু বেশি। আগে কিন্তু একজন লোক 200 টাকা তেল নিচ্ছে, হ্যাঁ 200 টাকা করে নিচ্ছে। এখন তো ট্যাঙ্কি না পুরো সিস্টেম করে দিয়েছিলাম। আমি জানি অনেক জায়গায় ট্যাঙ্কি ফুল ছিল। হ্যাঁ সেগুলো ব্ল্যাক আপনাদের তো অনুরোধ থাকবে, আমাদের দায়িত্ব এই যুদ্ধ কতদিন চলবে আপনি জানেন, এটা ইরানিরা আফগানিদের মতো ওরা ছাড়বে না। সুতরাং আপনারা একটু নিজেরা এটাকে একটু থ্যাংক ইউ স্যার।